আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আবার ল্যাঙ্গুয়েজের বিষয়ে কথা বলি। আল্লাহর মেহরবানিতে আমার যে ট্রেনিং সেন্টারটা চালাইতেছিলাম, এখানে অনেক অর্ডার পাইতেছি আমি গার্মেন্টসের। তা আপনারা সবাই জানেন, আমি এই ইউটিউবটা ওপেন করার পর আমি আমার সব কিছু ট্রান্সপারেট করি, অর্থাৎ সমস্ত বিষয়গুলো সবার সাথে শেয়ার করি। তো এখানে মেশিন বসেছিলাম 8টা, আরও 8টা নিয়ে আসছি 16টা। তো এটা ট্রেনিং সেন্টার এবং সাথে আলহামদুলিল্লাহ কিছু অর্ডারও আসতেছে এবং এরা প্রচুর চাপ দিতে আছে কাজের জন্য। তো আমার সাথে এক ভাই আছে, সাগর ভাই নাম। উনি একটা বাংলাদেশে বড় কোম্পানির মার্চেন্টাইজার ছিল। আর একটা লোক পাইছি মুস্তফা ভাই নাম, টেকনিশিয়ান, ভালো একটা গ্রুপ অফ কোম্পানির টেকনিশিয়ান ছিল। তো এরও বর করে আমরা লেআউট সিস্টেম করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ধরেন বায়ার সন্তুষ্ট। এখন বায়ার বলতেছে তুমি বড় করে ফ্যাক্টরি করো, যেহেতু তুমি অভিজ্ঞ মানুষ, তোমার অভিজ্ঞতা আছে, তোমার যত অর্ডার লাগে আমি দেবো ডাইরেক্ট অর্ডার। তো ফ্যাক্টরি একটা দেখে আসছি। আবদুল্লাহ আছে একটা ছেলে, আপনারা জানেন, বাংলা পারে। ও একটা বড় ফ্যাক্টরি দেখছে। তো মোটামুটি 200 ওয়ার্কার নিব আর কি ইনশাল্লাহ। তো এখন এখানে যারা আছে এদেরকে নিব না, এরা খুব ঝামেলা। যারা গার্মেন্টসের কাজ জানে এ বিষয়ে না বললাম। আমি একটা ফ্যাক্টরিতে গেছিলাম, এরা ঠিকমতো কাজ করে না। তো আমি বললাম তোমরা কাজ ঠিকমতো করো না কেন? তো বলছে যে এই বস যদি আসে তাহলে আমরা থাকবো না। তার কারণ আমরা তো গার্মেন্টসের প্রোডাকশনটা বুঝি, কেমনি প্রোডাকশন নিতে হয় অপারেটর থেকে, সেটা আমরা ভালো জানি। আর এরা করে টেলারিং মেথডে। যাই হোক, তো আমার প্ল্যান হলো আমি ট্রেনিং করাই, এই যে 1.5 মাসের যে ট্রেনিং করে আমার ফ্যাক্টরিতে আমি চাকরি দেব, প্রোডাকশনে দিব। এইভাবে প্রোডাকশনে দিব যাতে একটা ছেলের $400 বেতন ওঠে, 400, 450, 500। আলহামদুলিল্লাহ যেই ছেলেগুলো করতে আছে এগুলার দ্বারা সম্ভব। অলরেডি তারা 30,000 শ্রমের কাজ করে ফেলছে কাজ শিখা অবস্থাতে। ওই টাকা আমি আলাদা করে রাখছি, বলছি এগুলো তোমাদের হক, তোমরাই পাবা। তো যারা ট্রেনিং করতে চান, বসা আছেন, তারা আসতে পারেন। আমরা $300 নেই, থাকা খাওয়া সহকারে। আপনারা আমার ভিডিওর লিঙ্কে দেখতে পারবেন, আমার টোটাল এই ট্রেনিংয়ের ভিডিও আমি দিয়েছি। তো এখন যেটা নিতেছি, ওখানে 25টা মেশিন আছে, জায়গা অনেক। মোটামুটি আমি 200 মেশিন বসাইতে পারবো। তো এটা আমি হয়তো আরও 2-1 দিন পরে নিব আর কি ইনশাল্লাহ। তো এই জন্য আমি বাংলাদেশ থেকে, যেহেতু ওয়ার্কার ভিসা বন্ধ, স্টুডেন্ট আনতেছি, স্টুডেন্ট আসতেছে। মেট্রিক পাস, অবশ্যই এসএসসি পাস, ইন্টার পাস। যারা স্টুডেন্ট বিষয়ে আসবে, ল্যাঙ্গুয়েজ কোর্সে, তাকে কিন্তু মেন হলো কলেজ অথবা ইনস্টিটিউট, সে হলো তোমার গার্ডিয়ান। তুমি ক্লাস করো আর না করো, ওই মে কলেজের সাথে তোমার সম্পর্ক রাখা লাগবে। অর্থাৎ মাসে একবার গেলেও যাইতে হবে, কেমন? তো গেলে তোমার ভিসা ঠিক থাকবে। প্রতি বছর বছর তুমি ভিসা বাড়াইতে পারবা, কলেজের টিউশন ফি দিবা, কলেজ তোমারে কাগজপত্র দিবে, তোমার ভিসা বাড়বে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসতে চান, তাদের মেট্রিক পাস সার্টিফিকেট থাকা লাগবে অথবা ইন্টার পাস। তার কারণ একটাই, ঢাকা এয়ারপোর্টে আপনাকে ধরবে যে আপনি যে মেট্রিক পাস করছেন, ল্যাঙ্গুয়েজ কোর্সে যাচ্ছেন, আপনি কি স্টুডেন্ট কিনা। তো আপনার সার্টিফিকেট দেখানো লাগবে। অনেকে বডি কন্ট্যাক্টে করতেছে, আমি এই কাজ করি না, আমার দ্বারা সম্ভব না। আমি 4-5টা স্টুডেন্টের ফাইল নিয়েছি, আলহামদুলিল্লাহ অরিজিনাল স্টুডেন্ট। ভাই আমার রক্তে নাই, আমি পারি না ওই বক্কর চক্কর করতে, এটা মাথায় ধরে না, আমার দ্বারা যায় না, আমি পারি না আসলে, এগুলো আমার দ্বারা হবে না। আমার অনেকে আলাপ করছে, ওই আলাপ আমার সাথে করবেন না। জেনুইন সার্টিফিকেট যদি থাকে এবং পাসপোর্টের সাথে মিল করে, মেট্রিক অথবা ইন্টারের নাম, ঠিকানা, জন্ম তারিখ সব ঠিক থাকে, তাহলে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন ল্যাঙ্গুয়েজ কোর্সে। স্টুডেন্টদের চাকরি করা নিষেধ এদেশে, কাজের অনুমতি নেই, বাট কাজ করলে কেউ দেখে না, কাজ করতে পারে। কাজ করাটা আপনার জন্য নিয়মে নাই, কিন্তু কাজ করা যায়। আমার এখানে গার্মেন্টসে করলে আলহামদুলিল্লাহ 1 মাস শেখার পরে মোটামুটি প্রোডাকশনে করলে আপনি $400 কামাইতে পারবেন, আমি দেব।
বা আমার এখন শিখে আপনি অন্য গার্মেন্টসে কেউ করতে পারেন। হ্যাঁ, অনেক ধরনের চাকরি বর্তমানে আছে, খোঁজখবর পাই, কিন্তু ওগুলোতে আমি যাব না, আমার সময় নেই। আপনার আমি একটা মিথ্যা আশ্বাস দেব, আমার লোক লাগবে, আমার 200 লোক লাগবে। হ্যাঁ, অপারেটর, কোয়ালিটি, সুপারভাইজার। যেহেতু ওয়ার্কার ভিসা বন্ধ, আমি ওই স্টুডেন্ট সার্টিফিকেট আনতেছি। কেমন? অরিজিনাল সার্টিফিকেট থাকলে মেট্রিক পাসের, পাসপোর্ট থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও দেখার পর আমার লোক লাগবে অনেক আমার ফ্যাক্টরির জন্য। আপনারা দোয়া করুন আমার জন্য, আমি যেন এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে সামনে বাড়ার তৌফিক দেয়। আর আমি এখানে বিজনেস কোম্পানি ওপেন করছি, তো এটা ডাইরেক্টরশিপ ভিসা, এখনও পাইনি। ওয়ার্কার ভিসা আমি আছি। আর করলে আমি ইনভেস্টর ভিসা নেব, মানে 11টা লোকের ইনভেস্টর ভিসা আছে, আমারও ইনভেস্টর ভিসা করবো। বেশ টাকা যাইতেছে, অনেক লক্ষ লক্ষ টাকা যাইতেছে বা যাবে। আমার কাছে দেশটা ভালো লাগছে। মুসলমান 90% দাওয়াত তাবলীগের মেহনত আছে, আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো। তো বাংলাদেশের মতোই এদের জিডিপি হলো মাত্র 2000 ইউএসডি, আমাদের হলো 27 ইউএসডি। বাট গার্মেন্টস রিলেটেড কাজ করলে আপনি এখানে আসতে পারেন, গার্মেন্টস রিলেটেড কাজ করলে আপনি পয়সা কামাইতে পারবেন। তার কারণ রাশিয়া তার সমস্ত অর্ডারগুলো এই কিরগিজস্তান, কাজাকিস্তান এই জায়গাগুলোতে দিয়ে দিচ্ছে। এই জন্য এখানে একটু গার্মেন্টসের কাজ টাজ করে চলতে পারবেন। কাজ করার মন মানসিকতা থাকলে এখন আপনি বাংলাদেশের কাজ শিখাইলে আলহামদুলিল্লাহ লগে লগে আপনারা প্রোডাকশনে দিয়ে দিব। আর যদি কেউ না শিখে আসেন, তাহলে 1 মাস আপনি বেতন পাবেন না, 1 মাস আমার থাকা খাওয়া আমার পক্ষ থেকে ফ্রি। 1 মাস আপনি কাজ শিখবেন, 1 মাস লাগে না। আমরা তো লেআউট সিস্টেম বুঝি, দেখা গেছে পেলিং মেশিনের কাজটা, ওভারলকের কাজটা পারলে তাহলে আমি প্রোডাকশনে ঢুকিয়ে দিই। আর সিনিয়র অপারেটর যারা, ফ্যাডলক, কাঞ্চা বা ফিডোবদা, হ্যাঁ, এগুলার কাজের জন্য আমি দেখা গেছে যে সিনিয়র অপারেটর নেই। কেমন? ভালো থাকবেন, আমার লোক দরকার, যারা আসতে চান আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ বাকি বিস্তারিত ফোনে কথা হবে। ভালো থাকবেন। অনর্থককেও ফোন দেওয়ার করবেন না, ডিস্টার্ব করবেন না, আমি সত্যি খুব বিজি ভাই, আর আমার শরীরও অসুস্থ।